নৈমিষারণ্যে শৌনকাদি মহান মহান ঋষিরা একত্রিত হয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যে কিভাবে তারা এবং বদ্ধজীবরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পেয়ে তারা ভগবত ধামে তারা ফিরে যেতে পারে। ঠিক সেই সময় বিভিন্ন স্থান পরিভ্রমণ করে সুত গোস্বামী উনি নৈমিষারণ্যে উপস্থিত হলেন। যথারীতি সমস্ত মুনি ঋষিরা সুত গোস্বামীকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রম চিত্তে আরাধনা করে যথার্থ স্থানে ওনাকে বসিয়ে শৌনকাদি ঋষি ওনাকে প্রশ্ন করলেন এমন একটি উপায় বলতে, যার দ্বারা বদ্ধজীবরা তারা যাতে ভববন্ধন থেকে মুক্তি পেয়ে তারা কৃষ্ণের ধামে ফিরে যেতে পারে। এই নয় যে স্বর্গে বা ব্রহ্মলোকে বা অন্য কোথাও না, সরাসরি ভগবত ধামে কিভাবে তারা যাবে। সুত গোস্বামী এই প্রশ্নটি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উনি বললেন কিভাবে উনি কিছু শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর কাছ থেকে, যেটা উনি পরীক্ষিত মহারাজকে বলছিলেন। এখন সুখদেব গোস্বামী যেটা বর্ণনা করছিলেন সেটা নারদ মুনি নারায়ণ ঋষির কাছে। তাহলে নারায়ণ ঋষি, নারায়ণ বদ্রিকাশ্রমে নারায়ণ যেটি নারদ মুনিকে বলেছে, সেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন এবং সেই কাহিনী সুত গোস্বামী নৈমিষারণ্যে সমস্ত ঋষিদেরকে বলছে। আশা করি আপনারা ক্রমটা বুঝতে পারছেন। আরেকটি ক্রম আছে আবার। নারদ মুনি নারায়ণের কাছে গিয়ে বদ্রিকাশ্রমে এই একই প্রশ্ন করেছিলেন যে হে প্রভু, দয়া করে আপনি এমন একটি উপায় আমাদেরকে বলুন যার মাধ্যমে গৃহস্থরা এবং সন্ন্যাসীরা উভয়ে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে ফিরে যেতে পারবে। নারায়ণ যেটি বলেছিলেন উত্তরে, সেটি হচ্ছে কৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের সংবাদ। বোঝা যাচ্ছে? আমি আরেকবার বলছি, এই ক্রমটা সবে মনে রাখলে সুবিধা হবে আপনাদেরকে। প্রথম ক্রম হচ্ছে যুধিষ্ঠির মহারাজ এবং কৃষ্ণ। সেই যে সংবাদ সেটি নারায়ণ বলছেন নারদ মুনিকে, যেটি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন এবং এখন সুত গোস্বামী এখন শৌনকাদি ঋষিকে বলছে। তাহলে চারটে ক্রম হলো। পরিষ্কার? আরেকবার বলছি, প্রথম হচ্ছে ভগবান কৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজ, দ্বিতীয় হচ্ছে নারায়ণ নারদ মুনিকে, তৃতীয় হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এবং চতুর্থ সুত গোস্বামী শৌনকাদি ঋষিদেরকে। এই হচ্ছে আমাদের পুরুষোত্তম মাসের পরম্পরা। এটা
আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জানা যে কোথা থেকে আসছে এই কাহিনীটি, পুরুষোত্তম মাসের কাহিনী কোথা থেকে আসছে, কে কাকে বলল। আরেকটি অদ্ভুত যে প্রকৃতপক্ষে এই যে লীলা, এই যে প্রথম পুরুষোত্তম মাসের সম্বন্ধে আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু কাম্যবনে এই লীলা এই পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করেছিলেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে। যেহেতু আমরা এর বিভিন্ন দিক আছে, আমরা প্রত্যেকটি দিক আলোচনা করা সম্ভব না। একটা হচ্ছে পঞ্চ পাণ্ডবদের, একটা হচ্ছে দ্রৌপদী। এই লীলার মধ্যে আজকের আমরা প্রবেশ করছি না, তো অন্য কোনো একটা সময়, অন্য কোনো একটা দিন আমরা পাণ্ডবদের এবং দ্রৌপদীর কাহিনী আমরা বলবো। এইবারে আপনাদেরকে একটা টেকনিক্যাল কথা বলি, যেটা জ্যোতিষ শাস্ত্রে আলোচনা করা হয়েছে। খুব সরল সহজ ভাষায় বলছি যতটুকু আমি বুঝেছি, কারণ আমার মাথায় জ্যোতিষ টুতিষ বেশি ঢুকে না আমার মাথায়। একটা সংক্ষিপ্ত হিসাব দিচ্ছি আপনাদেরকে। একটি হচ্ছে আমরা বলি যে বছরে 365 দিন আছে। এই যে হিসাবটি 365 দিন, এটা সূর্যকে কেন্দ্র করে। সূর্য সিদ্ধান্ত আমরা বলি না, সূর্য সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছিলেন সূর্য সিদ্ধান্ত। এই যে সূর্য সিদ্ধান্ত বা সূর্য এই ঘুরতে এক বছরের 365 দিন, আর চন্দ্র যখন এই এক বছর ঘুরে সেটা হচ্ছে 354 দিন, 554। সূর্য হচ্ছে 365 ডেজ। তাহলে ফারাক কত? 11 দিন। চন্দ্র 11 দিন পিছিয়ে এক বছরে। এবং জ্যোতিষ শাস্ত্রে এই চন্দ্র এবং সূর্য, এদের হিসাব, এদের সব কিছু জ্যোতিষশাস্ত্রে এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সামঞ্জস্য আনার জন্য প্রায় 3 বছর, 2.5 থেকে 3 বছরের মধ্যে একটি অধিক মাস প্রকাশ পায়, যার ফলে চন্দ্র এবং সূর্যের হিসাব 2.5-3 বছর পর পর একটা সামঞ্জস্য আসে। এই পৃথিবীর সময়কে সামঞ্জস্য করার জন্য এই যে অধিক মাস যখন আবির্ভূত হলেন, সবাই এটিকে ঘৃণার চোখে দেখতে লাগলো। না আছে এর কোনো রক্ষাকর্তা, নিজেকে খুব অসহায় ভেবে এবং যেভাবে বিভিন্ন মুনি ঋষিরা, দেবতারা, মানব জাতি প্রত্যেকেই এই অধিক মাসকে অগ্রাহ্য করছে, এমন একটি নাম দেওয়া হলো অধিক মাসকে, যেই মাসে কোনো শুভ কর্ম করা যায় না। বলা হলো মল মাস, মানে নোংরা। অধিক মাস কেন? ওই আমি বললাম প্রত্যেক বছর 11 দিন করে এক্সট্রা হচ্ছে, চন্দ্র পিছিয়ে আছে, সেই থেকে সামঞ্জস্য করতে এই অধিক মাস। এবং সেখানে যে বর্ণনা রয়েছে
যে কিভাবে অধিক মাস সবার দ্বারা এইভাবে প্রত্যাখ্যান, সবাই ঘৃণার চোখে দেখল। এবং সেইখানে বর্ণনা করা হয়েছে কিভাবে অধিক মাস উনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ওনার দুঃখের কাহিনী বললেন। যেখানে এখানে একটা খুব সুন্দর বর্ণনা রয়েছে। যেখানে এই অধিক মাস বৈকুণ্ঠে গিয়ে এমন ক্রন্দন করছে যে নারায়ণ বলছে, বিষ্ণু বলছে, বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো দুঃখ নেই, আর তুমি এসে আমার কাছে দুঃখ করছো, আমার কাছে কান্না করছো, তোমার কি হয়েছে? তখন এই অধিক মাস ভগবান বিষ্ণুর কাছে বললেন, না আছে আমার কোনো নাম, না আছে আমার কোনো রক্ষাকর্তা, আমার স্বামী নেই, আমাকে আশ্রয় দেওয়ার জন্য কেউ নেই, সবাই আমাকে অগ্রাহ্য করছে, আমাকে ঘৃণার চোখে দেখছে। হে প্রভু, আমি এক্ষুনি মরতে চাই। কয়েকবার বলছে, হে প্রভু আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি আর বাঁচতে চাই না। ভগবান বিষ্ণু এই অধিক মাসের প্রতি করুণা করে, অধিক মাসের অসহায় মনোভাব দেখে এবং কিভাবে পুরো ভেঙে পড়েছে অধিক মাস, মলমাস, ভগবান বিষ্ণু বললেন যে একমাত্র পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই পারে তোমার এই সমস্যার সমাধান করতে। আমি তোমাকে নিয়ে যাব গোলকে। এটা একটা অদ্ভুত লীলা, যেটা সাধারণ অন্য কোথাও শোনা যায় না। যেখানে খুব সুন্দর বর্ণনা রয়েছে কিভাবে অধিক মাস কিন্তু একজন দেবী, একজন মাতাজি, একজন মানে দেবী, কিভাবে ভগবান বিষ্ণু অধিক মাসের হাত ধরে বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। এবং সেখানে বর্ণনা রয়েছে অধিক মাস কোটি কোটি যোজন থেকে, কোটি কোটি যোজন, বৈকুণ্ঠ এবং গোলক বৃন্দাবনের মাপ এটা কত দূর সেটাও লেখা রয়েছে। এবং অধিক মাস এই কোটি কোটি যোজন থেকে গোলক বৃন্দাবনের যে দিব্য জ্যোতি, এত প্রভাব, চোখ খুলে রাখতে পারছে না মলমাস, চোখ বন্ধ করে আছে। সেখানে বর্ণনা রয়েছে কিভাবে ভগবান বিষ্ণু যখন গোলকের দ্বার দিয়ে প্রবেশ করছেন, কিভাবে গোলকের দ্বারপাল, সিকিউরিটি, তারা ভগবান বিষ্ণুকে প্রণাম করছে। এবং সুন্দর বর্ণনা রয়েছে কিভাবে ভগবান বিষ্ণু যখন গোলক বৃন্দাবনে গেলেন, কিভাবে কৃষ্ণ রত্ন সিংহাসনে বসে আছেন গোপীদের দ্বারা পরিবৃত হয়ে, এবং ভগবান বিষ্ণু কৃষ্ণকে প্রণাম করছে, তার সুন্দর বর্ণনা রয়েছে। এবং ভগবান বিষ্ণু তখন অধিক মাসকে বলছে তুমি প্রণাম করো। তখন অধিক মাসও প্রণাম করেছে কৃষ্ণকে।
আর ঠিক যেরকম বৈকুণ্ঠে কান্না করছিল অধিক মাস, কৃষ্ণের কাছে গিয়েও কান্না করছে। তো কৃষ্ণ তখন বলছে, বিষ্ণু তুমি কাকে নিয়ে এসেছ? এ গোলকেও কান্না করছে, এটা তো আমার ধাম, এখানে এইভাবে কেউ কান্না করে না। তখন ভগবান বিষ্ণু এই অধিক মাসকে কিছু বলার সুযোগ করে দিলেন, এবং অধিক মাস তার মনের দুঃখের কথা ভগবান কৃষ্ণের কাছে প্রকাশ করলেন। দুঃখের কথা শুনে প্রথম কৃষ্ণের যে মনোভাব সেটা ছিল যে, হে বিষ্ণু, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, এই কারণে যে তুমি এই অধিক মাসকে আমার কাছে নিয়ে এসেছ তাকে সাহায্য করার জন্য। সেই জন্য এই কর্মের জন্য তুমি অত্যন্ত মহিমান্বিত হবে। কৃষ্ণ বিষ্ণুকে বলছে যে তুমি যেহেতু ওকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছ, সেই জন্য তুমি আরো অনেক বেশি মহিমান্বিত হবে। এরপরে অনেকগুলো শ্লোক রয়েছে যার মাধ্যমে ভগবান কৃষ্ণ বিষ্ণুকে সাক্ষী রেখে অধিক মাসকে বললেন, আজ থেকে আমি তোমার স্বামী হব, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে আশ্রয় দেব, এবং সবাই জানে আমি পুরুষোত্তম, এবং আমার নামটাও আমি তোমাকে অর্পণ করলাম, আমার শক্তি তোমাকে আমি অর্পণ করলাম। অনেকগুলো শ্লোকের দ্বারা সেখানে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে, হে অধিক মাস, তুমি আমার সমান হবে, সমস্ত মাস তোমাকে সেবা করবে, তোমাকে নেত্রী হিসেবে তোমাকে গ্রহণ করবে, তোমাকে সম্মান করবে, তোমাকে আরাধনা করবে। এমনকি তুমি বৈশাখ, এমনকি কার্তিক মাসের থেকেও তুমি মহিমান্বিত হবে। তারপরে কৃষ্ণ একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। দেখবেন চাষিরা যখন চাষ করে, চাষ করার আগে জমিটাকে আগে সুন্দর করে তৈরি করে, জমিটাকে সুন্দর করে তৈরি করার পরে যখন বীজ রোপণ করে তখন ফসলটা খুব ভালো হয়। ঠিক সেই রকম এই মাছটি হচ্ছে একদম তৈরি করা জমির মতো। এই মাটিতে যা দেবেন খুব সুন্দর ফসল হবে, কারণ এই মাছটি কৃষ্ণের থেকে অভিন্ন। এবং কৃষ্ণ এটাও বলেছে যে এই মাছকে অগ্রাহ্য করবে, অসম্মান করবে, সে অনন্তকাল নরকে বাস করবে।
অধিক মাসের অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। আমি দুর্বাসা মুনি উনি বলছেন, আপনারা যদি এইটা যদি একটু শুনেন, আমার মনে হচ্ছে একটু আপনারা আভাস পেতে পারেন যে এই পুরুষোত্তম মাসের মহিমা কীরকম। উনি বলছেন, কেউ যদি এই পুরুষোত্তম মাসে একবার কোনো তীর্থে যেমন যমুনা, গোদাবরী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যে সমস্ত দিব্য নদী রয়েছে, সেইখানে যদি একবার স্নান করে, সে হচ্ছে গঙ্গাতে 12,000 বছর স্নান করলে যে ফল পাবে, 12,000 বছর, 12,000 বছর কেউ যদি গঙ্গায় স্নান করে যে ফল পাবে, সেই একই ফল এই পুরুষোত্তম মাসে একবার যে কোনো তীর্থে স্নান করলে সে একই ফল পাবে। কার্তিক মাসের থেকে অনেক 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 গুণ আরো বেশি মহিমান্বিত এই পুরুষোত্তম মাস। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, এটা কি করে সম্ভব? কারণ রাধারানী তো কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী, আর এই পুরুষোত্তম মাস কার্তিক মাসের থেকে এত গুণ বেশি কি করে হতে পারে? কার কারণে? রাধারানীর কারণে হতে পারে, অন্য কোনো কারণ না। রাধারানী চান সেই জন্য হতে পারে, কৃষ্ণের মহিমা প্রকাশ করার জন্য হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে না। তো আমরা স্বাভাবিকভাবে যখন কার্তিক মাসের এই মহিমা আমরা শ্রবণ করি, কিভাবে কেউ যদি এই কার্তিক মাস ব্রত পালন করে সে ভগবত ধামে ফিরে যায়, একবার স্নান করলে সে হচ্ছে এই 16,000 বছর স্নান করার ফল পায়। তাহলে চিন্তা করুন, এই পুরুষোত্তম মাসে কেউ যদি ভগবানকে একটি দীপ নিবেদন করে, তাহলে তার কি মহিমা। এক মালা কেউ যদি জপ করে, তাহলে তার কি মহিমা। এগুলো কেউ যদি সন্দেহ করে, এই দুর্বাসা মুনি দ্রৌপদী পূর্বজন্মে, মানে দ্রৌপদী হওয়ার আগের জন্মে, দুর্বাসা মুনি দ্রৌপদী দেবীর আগের জন্মে যখন দুর্বাসা মুনি পুরুষোত্তম মাসের মহিমা প্রকাশ করছিলেন, তখন দ্রৌপদী দেবী আগের জন্মে একটু সন্দেহ করেছিলেন। আর সন্দেহর ফলে ওই জীবনে অনেক কষ্ট পেয়েছে, আবার এই জীবনে অনেক কষ্ট পেয়েছে, দ্রৌপদী হয়ে অনেক কষ্ট পেয়েছে। তার কারণ কি? এই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে অবিশ্বাস করা। যে পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে অবিশ্বাস করবে, তার এই জীবনে অনেক দুঃখ আছে। আর পরের জীবনে আর কোনো, ভগবান কৃষ্ণ বলছেন যে অশ্রদ্ধা করবে পুরুষোত্তম মাসকে, সে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবে। কাকে সাক্ষী রেখে? বিষ্ণুকে সাক্ষী রেখে। সেই জন্য সাধু সাবধান, অত্যন্ত সাবধান। আমরা যেন সহজভাবে না নেই। আরো কিছু শ্লোক আছে, আমি ভয় দেখাতে চাইছি না আপনাদেরকে, কিন্তু জাস্ট আমাদের বোঝা উচিত যে কৃষ্ণ আমাদেরকে অনেক সুযোগ করে দিচ্ছে। অনেক আমাদের হয় না মাঝে মাঝে এই ডিসকাউন্ট সেল হয় না, এই
বিভিন্ন চৈত্র সেল হয় আপনাদের এখানে, আমাদের এখানে হয় চৈত্র সেল। তো এটা হচ্ছে বিরাট ছাড়। এখন আমরা কিছুক্ষণ আলোচনা করব আমাদের কি করণীয়। আগে অন্যান্য জিনিসগুলো যেটা হচ্ছে কৃষ্ণ বর্ণনা করেছেন পদ্মপুরাণে, বিভিন্ন শাস্ত্রে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো মুখ্য জিনিসগুলো আমরা সেগুলো আগে বর্ণনা করব, তারপরে খাওয়ার ব্যাপারে আলোচনা করব। দুর্ভাগ্যবশত সবাই ভাবে পুরুষোত্তম মাস মানে হবিষণ্য খাওয়া, আর কিছু না। আমি হবিষণ্য খাচ্ছি, খুব ভালো, নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু এখানে পুরুষোত্তম মাসের শেষ না। আমি প্রথমে শাস্ত্র থেকে কিছু পড়ি, তারপরে গুরু মহারাজ, আমার পরমানন্দ গুরুদেব শ্রী স্বামী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ আজকে সকালে উনি কিছু নির্দেশ দিয়েছেন, সেগুলো আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। প্রথম কাজ যেটা শুরু হবে আগামীকাল, যারা শুনছেন আমার কথা, কখনো ভাববেন না পুরুষোত্তম মাস শুরু পরশুদিন, আমার কাজ শুরু হবে পরশুদিন। না, আমার কাজ শুরু হবে আগামীকাল। কি করে? আগে ঘুমাতে যেতে হবে। এই পুরো পুরুষোত্তম মাস একটু আগে আগে ঘুমাতে যেতে হবে, লেটে ঘুমালে চলবে না। কারণ আমাকে ভোরে উঠতে হবে, কমপক্ষে সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে উঠতে হবে। তাহলে কালকের থেকে শুরু, আমরা আগে আগে ঘুমাতে যাব। তারপরের দিন সূর্য উদয়ের কমপক্ষে 1.5 ঘন্টা আগে আমরা উঠব, স্নানাদি করে মঙ্গল আরতি করে আমরা জপতে বসব। এখন জপের ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলি। আমরা দৈনন্দিন যে জপটা করি, সেই জপ যেটা করছি সেটা তো করতে হবে, কিন্তু পুরুষোত্তম মাসের জন্য আপনাকে কালকের একটা প্রতিজ্ঞা নিতে হবে। না হলে ওই পরশুদিন যখন ঘুম থেকে উঠবেন, স্নানাদি করে আপনাকে হাতে জল রেখে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি পুরুষোত্তম মাসে, আমি যে এতদিন ধরে 16 মালা জপ করে আসছি, কিন্তু পুরুষোত্তম মাসে 25 মালা হোক, 32 মালা হোক, 64 মালা হোক, 128 মালা হোক, আমি একটা এক্সট্রা জপ করব। এইগুলি হচ্ছে আসল পুরুষোত্তম মাসের কর্তব্য। আগে আগে ঘুম থেকে উঠা, মঙ্গলারতি করে জপ করতে বসা, বেশি বেশি করে জপ করা। তারপরে হচ্ছে এই আমাদের যে বিভিন্ন স্তোত্র রয়েছে, চৌরাষ্টকম, জগন্নাথাষ্টকম, কৃষ্ণাষ্টকম ইত্যাদি, এই স্তোত্রগুলি পাঠ করা। শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা আদি বিভিন্ন অধ্যায়, সেগুলো পড়া প্রত্যেকটা দিন। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা গুরু মহারাজ বলেছেন, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এগুলো সব গুরু মহারাজের। এবার গুরু মহারাজ একটা অ্যাড করেছেন, অ্যাড না, এটা শাস্ত্রেও আছে, পুরাণও আছে, মিথ্যা কথা বলা যাবে না। পুরুষোত্তম মাসে
একদম মিথ্যা কথা বলা যাবে না। এরপরে হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে হবে। এটা হচ্ছে আমাদের যারা বৈরাগী তারা তো বৈরাগী, যারা গৃহস্থ জীবন যাপন করছে তাদের জন্য এই মাসে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। আর যারা বিবাহিত না তাদের তো কোনো প্রশ্নই ওঠে না। এরপরে হচ্ছে বৈষ্ণব অপরাধ। ওগুলো প্রথমে বললাম এই নিন্দা, এই মিথ্যা কথা বলা যাবে না। এরপরে এই মাসে একটা প্রতিজ্ঞা নিতে হবে। ভীষ্মদেব, ভীষ্ম বিরাট প্রতিজ্ঞা, এই পুরুষোত্তম মাসে কোনো নিন্দা মন্দ নয়, একদম না, বিলকুল না। মাথা যদি গরম হয় নিজেকে বলবেন শান্ত হ বাবা, শান্ত হ, এটা পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাস, শান্ত হ, শান্ত হ। মিথ্যা কথা বলা যাবে না, বৈষ্ণব অপরাধ করা যাবে না, বেশি রাগ করা যাবে না, শান্ত থাকতে হবে। এরপরে দান, ভগবান কৃষ্ণ বলেছেন এবং শাস্ত্রে বিভিন্ন জায়গায় এর বর্ণনা রয়েছে যে পুরুষোত্তম মাসে দান করা অত্যন্ত জরুরি। তার সাধ্য মতো সে বৈষ্ণবকে ভগবানের সেবায়, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সে দান করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির পাশে যদি কোনো নদী থাকে যেটা সমুদ্রে যাচ্ছে, আবার মন দিয়ে শুনবেন, যেমন বাংলাদেশে আছে অনেক নদী আছে না যেটা একদম সরাসরি সমুদ্রে যাচ্ছে, পদ্মা নদী তো যাচ্ছে, তাই না? আর যা যা নদী আছে যেগুলো সমুদ্রে যাচ্ছে সেগুলোতে স্নান করতে পারেন। আর যদি আপনার বাড়ির পাশে কোনো নদী নেই, কিচ্ছু নাই, পুকুরও নেই, কিচ্ছু নাই, তাহলে কি করবেন? যখন স্নানাগারে যখন স্নান করবেন, গঙ্গা 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 বলে স্নান করবেন। তাহলে গঙ্গাতে স্নান করার ফল পাবেন। কালকে সকালে, কালকে 17 তারিখ তো, কালকের অধিবাস, কালকের অভ্যাস করুন। এমন চিৎকার করে করবেন না পাড়া প্রতিবেশীরা ভাবছে কিছুটা হয়ে গেছে মনে হচ্ছে, না এরকম না। হ্যাঁ, যদি পাড়া প্রতিবেশী সব ভক্ত তাহলে বুঝতে পারবে কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে সকালবেলা ভোর 3:30টার সময় আপনারা চিৎকার করছেন, পাশের লোকরা তো ভাববে কি পাগল হয়ে গেল নাকি রে, ভাবছে বাথরুমে কিছু অঘটন ঘটে গেছে। তো সেই জন্য আস্তে আস্তে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন সকালবেলায়। এরপরে আমি লিস্টগুলো বলে যাচ্ছি, সময় মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যেমন স্নানটা এখন বললাম, স্নানটা তো আসা উচিত ছিল একদম প্রথমেই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সেবা এই পুরুষোত্তম মাসে, যেটি হচ্ছে আমাদের ভক্তিগীতি সঞ্চয়নে অনেক গান রয়েছে, যেটা হচ্ছে রাধাকৃষ্ণের লীলা বা রাধাকৃষ্ণের সম্বন্ধে। যেমন রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধাকৃষ্ণ বল বল বলরে সবাই ইত্যাদি রাধাকৃষ্ণ সম্বন্ধে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধে জয় জয় মাধব দইতে ইত্যাদি যে সমস্ত ভজনগুলি রয়েছে, সেই ভজনগুলি আপনারা একা একা বসে বসে গাইতে পারেন। এটা কৃষ্ণকে খুব আকর্ষণ করে। এরপরে তুলসী মহারানীকে পরিক্রমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী মহারানীকে পরিক্রমা প্রত্যেক দিন নিয়ম করে করবেন। দীপদান নিয়ম করে প্রত্যেক দিন করবেন।
সবচাইতে ভালো যদি আপনাদের কাছে শুকনো তুলসী কাঠ থাকে, এরকম যেন না করেন যে আপনার বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী গাছটা ভালো, আপনি উপড়ে ফেললেন উপড়ে ফেলে তারপরে ডাল কেটে আপনি ওটা কিন্তু বিপদ হবে, বিপরীত ফল হবে। ওরকম করবেন না। যে গাছ শুকিয়ে গেছে সেই গাছ আপনারা করতে পারেন। শুকনো ডাল, শুকনো অল্প ছোট ছোট ডাল নিয়ে উপরে তুলো দিয়ে জড়িয়ে ঘি দিয়ে কর্পূর দিয়ে করতে পারেন। অনেকে বলতে পারেন, প্রভু আমার এত পয়সা নেই, আমি ঘি পাবো কোথায়? হতেই পারে। যাদের ঘি নেই তারা তেল দিয়ে করতে পারেন, আর যাদের ঘি আছে ঘি দিয়ে করবেন। এই মাসে ঘির কথা অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। এবং সরষা তেল গায়ে মাখা এবং খাওয়া ঠিক না, কিন্তু হবিষণ্য ঘি দিয়ে করতে পারেন। ঘির বিভিন্ন মিষ্টান্ন, বিভিন্ন মিষ্টি করে তো ভগবানকে, ব্রাহ্মণদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। ঘির প্রদীপ দেবেন সকালে, সন্ধ্যাবেলা দেওয়া উচিত। হবিষণ্যের ব্যাপারে আপনাদেরকে বলি এবারে। এই পুরুষোত্তম মাসের মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে এই মাসটি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত থাকা, শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। এটি হচ্ছে মূল। শ্রবণ এবং কীর্তন হচ্ছে মূল। বেশি করে জপ, বেশি করে শাস্ত্র অধ্যয়ন, বেশি করে হরিকথা শ্রবণ করা, বেশি করে ভজন কীর্তন করা, বিভিন্ন স্তোত্রাবলী পাঠ করা, গঙ্গাতে স্নান করা, ভগবানকে অর্চনা করা, বৈষ্ণব সেবা করা, দান করা, এইটি হচ্ছে মূল। আপনার শরীর যদি কুলায় এবং হবিষণ্য খেয়ে আপনি অন্যান্য সেবা আপনি ঠিকমতো করতে পারছেন, তাহলে আপনি নিশ্চিত হবিষণ্য করুন, কোনো অসুবিধা নেই। দিনে একবার প্রসাদ পেতে পারেন, দিনে 2 বার প্রসাদ পেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম যেন না হয়, প্রভু আমি সকালে ঘুম থেকে উঠতে পারছি না, কেন? আমার শরীরটা খুব দুর্বল, আমি তো হবিষণ্য করছি, সেই জন্য প্রভু কিছু মনে করবেন না, আমি জবটা ঠিকমতো করতে পারছি না, সারাদিন ঘুম ঘুম পায়, অনেক অলস লাগে, কেন? প্রভু আমি তো হবিষণ্য করছি। এটা যেন না হয়। সব সেবাগুলোকে ঠিক রেখে যদি আপনি হবিষণ্য করতে পারেন, উত্তম, আপনার জয় হোক, জয় হোক আপনার। কিন্তু এটা যেন না হয় হবিষণ্য হয়ে গেল মূল, এদিকে জপ হচ্ছে না, মঙ্গলারতি ওঠা যাচ্ছে না, সেবা করা যাচ্ছে না, কারণ গায়ে শক্তি নেই। আমরা বাঙালি, আমাদের 3 ভার এই অন্ন ভাত, হালকা অল্প অল্প করে সবজি না হলে আমাদের তো শক্তি হয় না। কিন্তু সব কিছু সামঞ্জস্য রেখে যদি কেউ হবিষণ্য করতে পারে, খুব ভালো। প্রথমত তো অনেকে আছে শুধু ফল খেয়ে থাকে, অনেকে আছে শুধু একবার করে পায়, আর কিছু পায় না। আবার অনেকে আছে নিজের মতো করে যে না ঠিক আছে, আমি এই মাসে এই খাবো না, বাকিগুলো আমি মোটামুটি খেয়ে ঠেয়ে প্রসাদ পেয়ে আমি এই শাস্ত্রে যেভাবে বলা রয়েছে আগে আগে উঠবো, বেশি করে জপ করব, বেশি করে সেবা করব,
শাস্ত্র অধ্যয়ন করব, স্তোত্র পাঠ করব, নদীতে স্নান করব, বৈষ্ণব নিন্দা করব না। অনেক সময় দেখবেন এরকম হয়, এই বেশি উপবাস করলে, তপস্যা করলে মাথা বেশি খিটখিটে হয়ে যায়, মাথা বেশি খিটখিটে হয়ে যায়। কেন খিটখিটে? ওই উপবাস করছে, বেশি তপস্যা করছে, খিটখিটে হয়ে যাচ্ছে। কেন খিটখিটে হয় জানেন? খিটখিটে হওয়ার কারণ হচ্ছে কি, আমরা এই তপস্যার যে মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারি না। এই তপস্যার একমাত্র উদ্দেশ্য শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রীতিবিধান করা, আর কিচ্ছু না। কেউ যদি এইরকম মানসিকতায়, এইরকম মনোভাব নিয়ে কেউ যদি এই পুরুষোত্তম মাস করে, তার জীবন সার্থক। এরকম না যে আমি একবার গঙ্গায় স্নান করে আসলাম, এবার সবাইকে বললাম হরি বল, জানো আজকে কি করেছি আমি? 12,000 বছরের গঙ্গা স্নান একবারে করে দিলাম। কৃষ্ণ ভক্তির কাছে, কৃষ্ণ প্রেমের কাছে, রাধা গোবিন্দের ভালোবাসার কাছে এই 12,000 বা 12 লক্ষ বা 12,000 কোটি কোটি গঙ্গা স্নান কি? আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হোক, পুরুষোত্তম মাসের একমাত্র উদ্দেশ্য হোক রাধা গোবিন্দের প্রীতিবিধান করা, আর কিচ্ছু না। এই যে সকালে ঘুম থেকে উঠা, স্নান করা, মঙ্গল আরতি করা, জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা, যা যাবতীয় যা কিছু করছি সব কৃষ্ণের চরণে অর্পণ করছি, রাধা গোবিন্দের চরণে অর্পণ করছি। এটা ছাড়া যেন আমাদের আর কোনো উদ্দেশ্য না থাকে। অন্য কিছু উদ্দেশ্য হলেই কিন্তু এই খিটখিটে হয়ে যাবে। যখন আমরা কৃষ্ণের উদ্দেশ্য করছি, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য করছি, তখন তো খিটখিটে হওয়া উচিত নয়, উচিত নয় আমাদের। এখন এখানে গুরু মহারাজ বলছেন যে এই মাসটা যা যা বর্ণনা করা হয়েছে, গুরু মহারাজ বলছেন ভক্তরা কিন্তু সারা জীবন এগুলোই করে, কিন্তু তাই না? আমরা এই নিয়ে সকালবেলা উঠি, নতুন কিছু না। আমরা জপ করি, আমরা শাস্ত্র অধ্যয়ন করি, আমরা তো সবসময় আলোচনা করি বৈষ্ণব অপরাধ করবে না, আমরা সবসময় আলোচনা করি। প্রভুপাদ বলেছে ভক্ত মানে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, ভক্ত মানে ভদ্রলোক। প্রভুপাদ প্রায় বলতেন, প্রভুপাদ বলতেন ফার্স্ট ড্রেস দেন অ্যাড্রেস, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় পরো, তারপরে মানুষের সামনে যাবে। ভদ্রতা, আচার ব্যবহার, তো আমরা সব সময় এটা নিয়ে আলোচনা করি। কিন্তু পুরুষোত্তম মাসে যেহেতু ভগবান কৃষ্ণ উনি বিশেষ আশীর্বাদ দিয়েছেন অধিক মাসকে, কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে এক বিরাট সুযোগ। বিরাট সুযোগ, আর এটা আমরা হারাতে চাই না। এখানে কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমি পরশু দিন থেকে যখন আমরা পাঠ করব, আমি সব আগে আগে পাঠিয়ে দেব, ওগুলো আপনারা সব পেয়ে যাবেন।
আর আমরা মেসেঞ্জারে দিয়ে দেবো, এই যে আমাদের এই চ্যাটে দিয়ে দেবো, সবাই ওগুলো আশা করি সবার কাছে আছে ওগুলো। তা আমরা এরকম করব, প্রত্যেকটা দিন পরশু দিন থেকে, সাধারণত এখন আমরা জব করছি যেই সময় থেকে তার আধ ঘন্টা আগে আসবো আমরা, তার মানে বাংলাদেশের 5টা। তো আমি আশা করছি আপনাদের বাংলা 5টার মধ্যে আপনাদের মঙ্গল আরতি হয়ে যাওয়া উচিত। অনেক আজকের আমাকে, জানি না উনি এখানে আছেন কিনা, আমাকে বলছিলেন ওনার মঙ্গল আরতি করতে 1 ঘন্টা লাগে। বাড়িতে 1 ঘন্টা লাগা উচিত না মঙ্গল আরতি, আধ ঘন্টা যথেষ্ট। তো আমরা জব করব আমরা। তারপরে বিকালবেলা আমি ভাবছি যদি আমরা ইন্ডিয়ান টাইম 5টা থেকে 6টা, বাংলাদেশের টাইম 5:30 থেকে 6:30, এই 1 ঘন্টা আমরা এই যেগুলো আমরা আলোচনা করলাম, বিভিন্ন স্তোত্রপাঠ, একটা ভজন, আর রাধাকৃষ্ণের যে বিভিন্ন লীলা সেগুলো স্মরণ করার কথা, সেই জন্য আমরা প্রত্যেক দিন 1টি করে লীলা বলবো, 1টি করে লীলা বলবো, বিভিন্ন স্তোত্র পাঠ হবে, 1টি করে ভজন হবে। আমরা 1-2 জনের বাড়িতে যাব, তাদের যে সুন্দর যে আলক্ষ্য, তাদের বিগ্রহ বা আলক্ষ্য সুন্দর করে সাজানো, সেগুলো আমরা দর্শন করব। এইভাবে আমরা প্রত্যেক দিন বিকালবেলা ইন্ডিয়ান টাইম 5টা থেকে 6টা, বাংলাদেশের টাইম 5:30 থেকে 6:30, আর দিনের বেলা আপনারা আপনাদের সাধ্য মতো ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত আদি আপনারা আশা করি আপনারা সময় মতো করে পাঠ করবেন। বলছেন সাধারণত কার্তিক মাসে রাধা, এই যশোদা দামোদরকে আমরা আরাধনা করি, আর এই মাসে আমরা রাধা কৃষ্ণ বা রাধা গোবিন্দের আমরা আরাধনা করি। যে এই যে স্পেশাল মন্ত্র রয়েছে, বিভিন্ন মন্ত্র, সেগুলো 33 বার বলতে। তো আমরা প্রত্যেক দিন ওই বিকালবেলা আমরা বিশেষ কিছু মন্ত্র আছে যেগুলো আমরা 33 বার আমরা একসাথে বলবো। তাহলে একসাথে বললে আমরা একটা উৎসাহ পাবো যে প্রত্যেকটা দিন আমরা একসাথে বিশেষ কিছু করছি কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য। ওকে, তারপরে গুরুমাজ বলছেন এই যে সর্ষে আর সর্ষে তেল দুটোই ত্যাগ করতে, তা আর বাকিগুলো আমি অলরেডি বলেছি। ও আরেকটি গুরুমাজ এখানে লিখেছেন, আর যেগুলো গুরুমাজ লিখেছেন আমি বলেছি অলরেডি। আমি একটা মিস করে গেছি, সেটা হচ্ছে অন্যের খাটে ঘুমাবে না, অন্যের খাটে ঘুমাবে না, নিজের খাটে ঘুমাবে। আরেক জায়গায় বর্ণনা রয়েছে শাস্ত্রে, যদি কেউ পারে মাটিতে ঘুমাবে, ওটা অপশনাল, কিন্তু গুরুমাজ বলছেন এখানে স্লিপিং অন আনাদার্স বেড, অন্য কারুর খাটে ঘুমাবে না, নিজের জায়গায় ঘুমা। এখন কেউ যদি ট্রাভেলিং করে, ধরো কেউ ওখান থেকে অন্য কোথাও গিয়েছে, সে তো খাট নিয়ে যাবে না। ধরো আমি যদি অন্য কোথাও যাই, আমি কি খাট নিয়ে যাব নাকি? সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাধারণত কি হয়, পুরুষোত্তম মাসে সাধারণত ট্রাভেলিং খুব মুষ্টিমেয় কয়েকজন ভক্ত ট্রাভেলিং করে, বেশিরভাগ ভক্ত তাদের এলাকাতেই থাকে এবং তারা হয় মন্দিরে বা তাদের গৃহে এসে ঘুমায়। তো সেরকম কোনো অসুবিধা হওয়ার উচিত না।
আরেকটু গুরু মহারাজ বলছেন যে কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না, কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। এইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করব যে এই পুরুষোত্তম মাসে যাতে এই যে স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য না জাত উচিত, এইটি হচ্ছে এই পুরুষোত্তম মাসের আসল উদ্দেশ্য। এই যত নিয়ম টিয়ম আমরা শুনলাম, সর্বে বেদে নিষেধাস্যর এতৈর এব কিঙ্করা, সমস্ত নিয়ম কানুন হচ্ছে এই দুটি নিয়মের দাস দাসী। কি নিয়ম? সব সময় কৃষ্ণকে মনে রাখবে, কখনো কৃষ্ণকে ভুলবে না। দিনের বেলা ঘুমাবে না, যদি কারোর অত্যন্ত শরীর খারাপ হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করি দিনের বেলা না ঘুমানোর জন্য। সেই জন্য আগে আগে ঘুমাবে। আর্লি টু স্লিপ, আর্লি টু রাইজ, আগে আগে ঘুমাতে যেতে হবে, আগে আগে উঠতে হবে। আরেকটা আপনাদেরকে বলি সায়েন্স, যে যত 10টার আগে ঘুমাতে পারবে, মানে 8টা, 8:30, 9টার মধ্যে যে ঘুমিয়ে যেতে পারবে, যদি আজকের হবে না, যদি এখন আমি কথা বলছি, এখন হ্যাঁ আগামীকাল থেকে আপনারা ট্রাই করতে পারেন। 10টার যত বেশি ঘুমাবেন আগে তত ভালো। কিন্তু রাত 12টার আগে যত ঘুমাবেন, ধরুন আপনি 9টার সময় ঘুমাতে গিয়েছেন, এটা রাত 12টা, এটা আমার এখান থেকে দুটো ক্লাস হচ্ছে তো সেই জন্য দুজনকে দেখাতে হচ্ছে। তো এটা যদি 12টা হয় আর এইটা যদি 9টা হয়, কয় ঘন্টা হলো? 9, 10, 11, 12, 3 ঘন্টা, রাইট? এই 3 ঘন্টা ঘুমিয়ে আমি যা লাভ পাবো, এই একই লাভ যদি আমাকে এদিকে পেতে হয়, আমার 6 ঘন্টা লাগবে। বোঝার চেষ্টা করুন। এই দিকে যদি আমি 12টার আগে যদি আমি 2 ঘন্টা পাই, এই 2 ঘন্টার ঘুমানোর ফল এই দিকে কিন্তু 4 ঘন্টা লাগবে। তো যাদের যাদের আমাদের অভ্যাস আছে রাত 11:30, 12টা সময় ঘুমাতে, একটু পরিবর্তন করতে হবে, না হলে তো আমরা সকাল সকাল উঠতে পারবো না, সকাল সকাল জব করতে পারবো না, জব করতে গেলে ঘুম পাবে। আরেকটি আমার ব্যক্তিগত, এটা যদিও পদ্মপুরাণে নেই, স্কন্দ পুরাণে নেই, আর আমি কোনো পুরাণে এই শব্দটি পাইনি, সেই শব্দটি হচ্ছে ফেসবুক শব্দ। তো সাধারণত এই ফেসবুক বা আদি আমাদেরকে, আমাদের মনটাকে অনেক চঞ্চল করে দেয়। হ্যাঁ, যদি ফেসবুকে আমরা ক্লাস শুনি, গুরু মহারাজের, প্রভুপাদের, অন্যান্য সিনিয়র ভক্তদের ক্লাস শুনছি, প্রভুপাদের ক্লাস শুনছি, সেটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় আমরা দেখি ওই ক্লাস শোনার সুবাদে বা ক্লাসকে সামনে রেখে অনেক কিছু হয়ে যায় আমাদের ফেসবুকে। মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে 8 ঘন্টা ফেসবুক করি, তারপর ঘুমাতে যাব। ওই 8 ঘন্টা যে কখন 1.5 ঘন্টা হয়ে গেল আমরা বুঝতেও পারি না। সেই জন্য যদি আমরা দেখি যে এইগুলি আমাকে একটু অন্যদিকে পরিচালিত করছে, আমাদেরকে সাবধান হতে হবে, আমরা সময় নষ্ট করতে চাই না। সেই জন্য এই মাসটাতে আমরা আপ্রাণ চেষ্টা করব যে যতদূর সম্ভব কৃষ্ণকে কেন্দ্র করে
আমাদের জীবনটাকে পরিচালিত করা। যেই সমস্ত জিনিস বাধা আসবে, ফেসবুক যদি বাধা হয়ে দাঁড়ায়, সরিয়ে রাখুন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে না যদি আপনি ফেসবুক না ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে আগে বলেছি, যারা যারা এই পুরুষোত্তম মাসে মায়াপুরে রাধা মাধব বা নরসিংহদেব পঞ্চতত্ত্ব বা আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা রাজাপুরের বা গঙ্গা দেবীতে গঙ্গাতে কোনো যদি পুজো দিতে চান, আমার সঙ্গে আলাদাভাবে আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। যদি ভাবেন যে না পুরুষোত্তম মাসে গঙ্গাতে একটা পুজো দিতে বা নৃসিংহদেবের কাছে একটা পুজো দিতে বা দীপ নিবেদন করতে বা ফুল দিতে ফল দিতে, যদি আপনারা কোনো বিশেষ সেবা করতে চান, আমার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কিভাবে ওটা করা যাবে। আমি বেশ কিছু ভক্তকে সহযোগিতা করেছি এই ব্যাপারে, আমার সঙ্গে পরে যোগাযোগ করতে পারেন। অলরাইট, কোনো প্রশ্ন আছে? আমার ফেসবুকে এখানে প্রায় 200 জন মতো আছে। আমি জানি না আপনাদের প্রশ্ন আমি কিভাবে নেব, কিন্তু আমার এই জুমে দেখছি 99। অলরাইট, আমরা চেষ্টা করি কয়েকটি প্রশ্ন নেওয়ার জন্য। আর দয়া করে আমাকে এই পুরুষোত্তম মাস নিয়ে প্রশ্ন করুন, প্রাসঙ্গিক প্রশ্ন করুন, অন্য কোনো বিষয় না। আরেকবার বলছি, প্রশ্ন করার আগে আমার ভাবটা বোঝার চেষ্টা করুন, কি বলতে চাইছি আমি। দয়া করে এই প্রসাদ পাওয়ার নিয়ে আমি হাজার প্রশ্ন শুনতে চাই না। প্রভু, আমি সেদিনকে বলছিলাম, প্রভু আমি কি ঘুঁটেতে রান্না করব না কাঠে রান্না করব? প্রভু দুধ খাওয়া যাবে, দই খাওয়া যাবে, ছানা খাওয়া যাবে, কি খাওয়া যাবে? মানে সব কিছু খাওয়াকে কেন্দ্র করে কেন? বলবেন না প্রভু আমি এই মাসে 32 মালা করে জপ করব, কি করে করব? এরকম প্রশ্ন করুন। প্রভু কোন অধ্যায় পড়ব ভাগবত গীতার, কোন শ্লোকটা স্তোত্র পাঠ করব, এরকম প্রশ্ন করুন। আমি আবার বললাম, সংক্ষেপে বললাম যে এই হবিষণ্যের ব্যাপারে আপনার উপর নির্ভর করছে। গুরুমাজ বলেছেন যে আপনার যদি সামর্থ্য থাকে, শরীর যদি সুস্থ থাকে, আপনি যদি ভাবেন যে না আমি করতে পারবো, তো করুন, কোনো অসুবিধা নেই। ও আরেকটা কথা প্রশ্ন করার আগে, সেটি হচ্ছে যে যেটা প্রতিজ্ঞা নেবেন ওটা কিন্তু মাঝখানে ভাঙলে হবে না। ওটা কিন্তু ভাঙলে হবে না। এরকম না যে ঠিক আছে আমি সকালবেলা উঠবো, বাস তারপরের দিন আর দেখা গেল না, বা এই 16 মালা আমি প্রত্যেক দিন আমি 25 মালা জপ করব, 3 দিন পরে আর হলো না। এগুলো করা যাবে না। সেই জন্য যে যেটা প্রতিজ্ঞা নেবে সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করতে হবে। বেশি করে জপ করুন, বেশি করে সেবা করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, কৃষ্ণকে আরাধনা করুন, কীর্তন করুন, সব করুন। তার মধ্যে যদি হবিষণ্য করতে পারেন খুব ভালো। আর একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, কোনো ভক্ত হবিষণ্য করছে আর কোনো ভক্ত হবিষণ্য করছে না। যে ভক্ত হবিষণ্য করছে না সে যেন কোনো মতে যারা হবিষণ্য করছে তাদেরকে বিন্দু মাত্র খোঁচা দিয়ে কথা বলা যাবে না।
অভিসন্ন করছে, দেখবো কয়দিন করে। একদম বলা যাবে না, এগুলো অপরাধ, একদম বলা যাবে না। আর যারা করছে তারা যেন কোনো দিন, যে ভক্ত করছে না তাকে যেন না বলে তুই অভিসন্ন করছিস না, তোর আর কৃষ্ণ ভক্তি হবে না। এটাও বড় অপরাধ, এটাও বড় অপরাধ। যার যেরকম সামর্থ্য সে সেইভাবে বসে সেইখানে থেকে সাধন ভজন করবে। কেউ কারুকে খাটো করবে না, কেউ কারুর নিন্দা করবে না, সবাই সবাইকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। হ্যাঁ, খুব ভালো, তুমি হবিষণ্ণ করছো, খুব ভালো। আর যে হবিষণ্ণ করছে না তাকে বলবো, প্রভু আপনি হবিষণ্ণ করছেন না, কিন্তু আপনি তো ভালো জব করছেন, খুব ভালো প্রভু। ওকে, আমার এই তুই হচ্ছে লবণ খাচ্ছিস, তুই তেল খাচ্ছিস, এটা ওটা, সবাই জানে যার যেটা সামর্থ্য সেটা করবে। কিছু কিছু গুরুমা বলছে, পরিষ্কার করে বলছে, সরষা তেল খাবে না আর সরষা খাবে না, পরিষ্কার করে বলছে। গুরুমাজ যেগুলো এক্স্যাক্টলি লিখে দিয়েছে, আমি আপনাকে একটু পড়ে জাস্ট কয়েকটা। হ্যাঁ, গুরুমাজ এখানে পেজ নাম্বার 6 পড়ে শোনাচ্ছি গুরুমাজ কি বলেছে। জপের ব্যাপারে প্রথম 1 নম্বর দিয়েছেন উনি, জপ, বেশি করে জপ করা। তারপরে ওই বিশেষ মন্ত্রের কথা, প্রদীপ দানের কথা, তারপরে মঙ্গলারতি করা, সরষা তেল আর সরষা, মিথ্যা কথা না বলা, না মিথ্যা কথা বলা যাবে না, বৈষ্ণব নিন্দা, অন্যের খাটে ঘুমানো, আর প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ, এগুলো গুরু মহারাজ বলেছেন। অলরাইট, প্রশ্ন 1 2 3 4 5। আমি আশা করি যেই একটা কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি এখন আমরা খুঁটিনাটি নিয়ে আলোচনা করব না, প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। অলরাইট, এক এক করে। প্রথমে হচ্ছে হৃদয় চন্দ্র দে। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রভু। সো প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট প্রভু। সো কেন প্রভু, আপনাকে দেখাও যাচ্ছে না, শুধু ডার্ক। হ্যাঁ প্রভু, আসলে প্রভু আমি আমার এখানে কারেন্ট চলে গিয়েছে বৃষ্টির কারণে, সেই জন্য দুঃখিত প্রভু। আমার ভিডিও ওপেন আছে। তোমার থেকে আমরা বেশি দুঃখিত। বলো বলো বলো। তো প্রভু, আমার প্রশ্ন হচ্ছে আসলে প্রিন্সিপালের ব্যাপারে প্রভু আপনি বলেছেন যে আসলে মিথ্যা কথাটা বলা যাবে না। সো আপনি বলেছেন খুঁটিনাটি না বলার জন্য। তারপর আমার প্রশ্ন হচ্ছে প্রভু, আসলে কলেজে ভার্সিটির কিছু ক্লাসের ক্ষেত্রে অনেক সময় না বললে পারা যায় না, এখন সেক্ষেত্রে কি আসলে কি করব? এবং দ্বিতীয়ত হচ্ছে শ্রীমদ্ ভাগবতের স্পেশালি কোন অধ্যায়টা পড়া উচিত? অলরাইট, তো তুমি কি এরকম বলছো যে কলেজে টুকলি করতে হবে, নাহলে পাস করতে পারবে না, এরকম বলছো? মানে কলেজে চিটিং করতে হবে সেটা বলছো? তুমি যে বলছো মিথ্যা কথা বলা যাবে না, তারপরে তুমি কলেজ লাইফের কথা বলছো। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে কলেজ লাইফে পড়াশোনা করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, সেটা জিজ্ঞেস করছি। ওর কোনো উত্তর নেই, তো আমি ব্যাপারে কি বলবো, ও যেহেতু কিছু বলছে না। আর দ্বিতীয়ত, তুমি যে ভাগবতমের কথা বলছো, সেখানে বর্ণনা রয়েছে যে ভাগবতের
যে সমস্ত অধ্যায়গুলো কৃষ্ণের লীলা বর্ণনা করা হয়েছে সেই অধ্যায়গুলো পড়ার জন্য বিস্তৃতভাবে বলা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে দুর্লভ গৌরপ্রেম দাস। দুর্লভ গৌরপ্রেম প্রভু। ধন্যবাদ, প্রণাম শ্রী চরণে। প্রভুজি, ধন্যবাদ প্রভু। জব ক্লাসে আমরা নিয়মিত ক্লাস করছি, খুব হরে কৃষ্ণ। উপকৃত হচ্ছি। হরে কৃষ্ণ। আমার জিজ্ঞাসা, করণীয় পুরুষোত্তম মাসের যে করণীয় বিষয়গুলো, এর ভিতরে ব্রহ্মচর্য পালন করতে হবে গৃহস্থদেরকে। এখানে গৃহস্থদের যে ব্রহ্মচর্যের মধ্যে আপনার এই কুকর্ম করা, চুল দাড়ি বা মাথা মুন্ডন করা, সাবান দিয়ে স্নান করা কিংবা সাবান দিয়ে কাপড় চোপড় ধুতো করা, এগুলো ব্রহ্মচর্যের বাইরে কিনা এইটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো অপশনাল, কারণ বিশেষ করে আমরা যেই স্থানে বসবাস করি বেশিরভাগ সময় আমাদের এই নখ টক সব কাটতে হয়, নাহলে একটু অন্যরকম পরিস্থিতি হয়। তো সেখানে কোনো অসুবিধা নেই। এই যে নখ চুল দাড়ি কাটা, এগুলো অপশনাল রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এগুলো ব্রহ্মচর্যের বাইরে রাখা হয়েছে। অলরাইট, নেক্সট হচ্ছে ইসকন চারপেনসিন, চারপেশন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, বলো প্রভু। হচ্ছে যে এই যে পুরুষোত্তম মাস, আমরা তো প্রথম আমরা তো প্রত্যন্ত অঞ্চল, নেটওয়ার্ক ছিল না, প্রথমে পারি নাই। প্রভু, আমরা যে পুরুষোত্তম ব্রত করব, এখানে কোনো সংকল্প, যেটা বললেন যে যেটা সংকল্প করব ওটা ভাঙা যাবে না। প্রভু, সংকল্পটা করার সিস্টেমটা কি কোনো এটা জানার জন্য। সাধারণত কি হয়, কি প্রভু? প্রভু, এটা ইসকন কি নামটা? আপনি কোন জায়গা থেকে বলতেছেন? বিদেশ থেকে? না প্রভু, এটা ভোলা জেলা চরফেশন থানা প্রভু, এটা ইসকন চরফেশন। এই নামটা তো প্রভু আমেরিকান নাম লাগে, এটা কি একটু বলেন তো, নামটা শুনি একটু। এটা হচ্ছে প্রভু চরফেশন প্রভু। এটা একটা দ্বীপ, ভোলা জেলার মধ্যে প্রভু। আমরা একটা এই প্রত্যন্ত দ্বীপের অঞ্চলে। লাগে মনে হয় এটা বিদেশ। ঠিক আছে প্রভু, থ্যাংক ইউ। সাধারণত যেভাবে ব্রতটা নেওয়া হয়, সকালবেলা স্নান আদির পরে আচমনের সময় হাতে জল রেখে প্রতিজ্ঞা করে, বা তার আগের দিন ভগবানের সামনে ওই আচমন করে জল নিয়ে প্রতিজ্ঞা করে যে আমি এটা আপনার সন্তুষ্ট বিধানের জন্য করব। অলরাইট, স্বদীপ দাস। সদীপ দাস, দেবর্ষী, তুমি কোথায়? হ্যাঁ প্রভু, কোথায়? আমি তো নাম ডাকছি। সরি প্রভু, আছি বা আপনার সামনে একদম বসা। তুমি সামনে আছো তো, মোবাইলটা দূরে রাখো, তাহলে সব ঠিকঠাক কাজ করবে তোমার। প্রভু, সদীপ দাস কোথায়? নেই, আছে কিন্তু আনমুট করলেই হয়ে যায় প্রভুটা। প্রভু সজীব প্রভু চলে গেছে। পিছনে তনুশ্রী রেবতী, দাসী। তনুশ্রী রেবতী দেবীদাসী। ইয়েস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, বলছি প্রভু, পুরুষোত্তম মাসের যে নিয়ম বললেন তার মধ্যে একটা সংকল্প নিয়ম বললেন, যদি আমি 1 লক্ষ হরিনাম করি তাহলে কিভাবে করতে পারি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি দান করার কথা বললেন, আমরা কিভাবে দান করতে পারি? ওকে, তো 1 লক্ষ নাম মানে 64 মালা জপ। খুব ভালো, যদি আপনি প্রত্যেকদিন 64 মালা জপ করতে পারেন অতি উত্তম, খুব ভালো। আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে 64 মালা জপ করতে কীভাবে করবেন। আপনাকে কালকে একটা চার্ট বানাতে হবে আপনাকে।
যে আপনার 16 মালা করতে কতক্ষণ লাগে, তাহলে সেরকম 4টে করতে হবে। তাহলে কোন সময় আপনি জব করবেন, কোন সময় আপনি ঘুমাতে যাবেন, সব পরিকল্পনা মাফিক যদি আপনি করতে পারেন, তাহলে 64 মালা জব করা কোনো অসুবিধা হওয়া উচিত নয়। যদিও এটা অনেক সময়ের ব্যাপার, তবু আপনি করতে পারেন, খুব ভালো। আর দানের ব্যাপারে আপনার সামর্থ্য মতো আপনি বৈষ্ণবকে দিতে পারেন, মন্দিরকে দিতে পারেন। আপনার সামর্থ্য মতো আপনার কাছাকাছি যে মন্দির আছে সে মন্দিরকে দিয়ে আসতে পারেন, বা প্রণামী বক্সে দিয়ে আসতে পারেন। ভগবানের জন্য আপনি ফল ফুল বিভিন্ন জিনিস ভগবানের দিয়ে আসতে পারেন। অলরাইট, দুর্জয় মজুমদার। দুর্জয় প্রভু আনমিউট করেন প্লিজ। ইয়েস, থ্যাংক ইউ। আবার করেন। ওকে, ফাইন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ চরণে। ধন্যবাদ। প্রভু, আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে এখানে যে দীপদানের বিষয়টা বলা হয়েছিল, তো দীপদান আমরা কখন করতে পারি সে বিষয়টা জানা ছিল। সরি, দীপদান, হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলেন, ওটা কি সকালে করতে পারি নাকি সন্ধ্যায়, কখন এটা আমরা করতে পারি? সকালেও করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন, দিনে 2বার করেও করতে পারেন, দিনে 33 বার করে করতে পারেন। সকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন, রাত্রেও করতে পারেন, দিনে 3 বার করেও করতে পারেন। কিন্তু সাধারণত আমাদের মঠ মন্দিরে সমস্ত ভক্তদের জন্য ওরা সন্ধ্যাবেলা করে, কিন্তু আপনি গৃহে সকালেও করুন, সন্ধ্যাবেলা করুন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। অলরাইট, উত্তম গৌর অবতার দাস। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম শ্রীচরণে প্রভু। ধন্যবাদ প্রভু। আমার একটা প্রশ্ন ছিল, আমি হসপিটালে নার্সিং জব করি, তো আমাকে তো শিফটিং ডিউটি করতে হয়। তো এই পুরুষোত্তম মাসে যদি আমার নাইট ডিউটি থাকে, সে সময় আমি ভোরবেলা তো মঙ্গলা আগে তো ওখানে হসপিটালে তো মানে স্নান করার কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার তো একটু বিশেষ পরিস্থিতি, তো যদি এরকম যদি কোনো পরিস্থিতি হয়, আপনি হসপিটালে আছেন, তো আপনি ওইখানে তো স্নান করার সেরকম সুযোগ সুবিধাও নেই। সেই সময় আপনি কি করবেন, যদি সম্ভব হয় কোনো এক জায়গায় 1 মিনিট বসবেন, শান্ত মনে চোখ বন্ধ করে আপনি মানসে স্নান করবেন। চিন্তা করবেন আপনি এখন মায়াপুরে গঙ্গাতে স্নান করছেন, মায়াপুরের গঙ্গাতে স্নান করে, মানসে স্নান করে আপনি আপনার সেবাতে লেগে যাবেন। ঠিক আছে প্রভু? ওকে। কি বলছো? মঙ্গলারতি উচ্চারণ করতে পারবো তখন হসপিটালে? তোমরা দুজনে ওখানে হসপিটালে কাজ করো? হ্যাঁ। তো তোমাদের ওখানে সুযোগ আছে কোনো একটা ছোট্ট ঘরে বসে? না, স্নানের সুযোগ নাই। তাহলে ঘরে এসে করবে। আর যদি সম্ভব হয় ওইখানে বসে বসে মনে মনে মঙ্গলারতি করবে তো করবে, কোনো অসুবিধা নেই। মানস সেবা তো আমাদের পরম্পরাতে আছে। তো বাবু, আর একটু ওখানে কি আমি সকালে জব করতে পারবো যদি সুযোগ থাকে? আমি ভোরে। হ্যাঁ নিশ্চয়ই, কেন না, অবশ্যই করবে। হরে কৃষ্ণ। ওকে, মিল্টন চৌধুরী। নাই। গৌরাঙ্গ বিকাশ দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে আপনার গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ, এটা গুরু মহারাজা বলছিল প্রতিদিন পাঠ করার জন্য। তো এটা কি আমরা শুধু অনুবাদ শ্লোক আর অনুবাদ করবো না তাৎপর্য সহকারে পড়বো? যদি একটু বলেন কিভাবে করে। যদি আপনার মনে হয় আপনি প্রত্যেক দিন ভগবদ্গীতার শ্লোকার্থ, অনুবাদ, তাৎপর্য সব পড়বেন তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। সাধারণত
ভক্তরা শুধু শ্লোকগুলো পড়ে যায়, অনেকে শ্লোক আর অনুবাদ পড়ে। আপনি আবার তাৎপর্যের কথা বলছেন, খুব ভালো, যদি সম্ভব হয় আপনি পড়ুন প্রত্যেকদিন তাৎপর্য, কোনো অসুবিধা নেই। অলরাইট, তাহলে এইখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব সমাপ্ত, আর আমাদের ক্লাসও এখন সমাপ্ত হোক। একজন আছে, একজন হাত তোলা আছে, কোন নেই তো? একজন, এই যে গৌরাঙ্গ বিকাশ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গৌরাঙ্গ বিকাশ প্রভু। প্রভু আপনি কি আনমিউট করেছেন? হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। এই মাসে কি এই মাসে কি অন্নপ্রাশন করা যায়? কি অন্নপ্রাশন? সাধারণত এই মাসে এই অন্নপ্রাশন, বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি ইত্যাদি সাধারণত করে না। আপনার যদি বিশেষ কোনো পরিস্থিতি থাকে তাহলে সিনিয়র ভক্তের সঙ্গে আলোচনা করে আপনি দেখতে পারেন, সাধারণত করে না এগুলো। ওকে, এবারে লাস্ট, আর কেউ এবারে এই আস্তে আস্তে হাত তুলছে। প্রভু হাত তো আসতেছে, বাড়তি আছে প্রভু। না না না, বাড়লে হবে না তো, বাড়লে হবে না। ঠিক আছে, লাস্ট মহানন্দ মাধব প্রভু। হরিবল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম, দণ্ডবত জানাই প্রভু। প্রণাম, দণ্ডবোধ। আমার প্রশ্ন ছিল, পুরুষোত্তম মাসে তুলসী কাঠ দিয়ে যে আরতি, এটা ওই প্রতিদিনে একটা করে কাঠ ব্যবহার করতে হবে, না একটা কাঠে বেশ কয়েকদিন ব্যবহার করা যাবে? সাধারণত একটা কাঠেই একদিন ব্যবহার করা যায়। তুমি যদি ভাবো যে না আমার তো আর কোনো উপায় নেই, এইটাই প্রত্যেক দিন ব্যবহার করব, সেটা তুমি দেখো। সাধারণত একটা প্রদীপ, বিশেষ করে মাটির প্রদীপ, এগুলো তো ওয়ান টাইম ইউজ, তো এই সম্বন্ধে আমি বিশদ শাস্ত্রে কীরকম আলোচনা আমি দেখি না, কিন্তু এইটা রয়েছে যে অন্য অন্য প্রদীপের থেকে এই তুলসী কাঠের আরতি করা অনেক অনেক বেশি গুণ। 1,00,000 প্রদীপের ফল পাওয়া যায় একটি তুলসী কাঠ দিয়ে আরতি করা। 1,00,000 প্রদীপের ফল পাওয়া যায় বেশি। অলরাইট, এটা মাতাজি হাত তুলছে, শুধু অনেকক্ষণ ধরে হাত তুলছে। সুমন, একজন না, মনীষা অ্যানালগ হাত তুলছেন, তারপরে সুমঙ্গলা অ্যানালগ হাত তুলছেন। এখন কি করব বলেন প্রভু, আপনি আদেশ দেন। ঠিক আছে, তাড়াতাড়ি করো, অনেক লেট হয়ে যাচ্ছে তো। সুমঙ্গলা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ, প্রণাম। ধন্যবাদ প্রভু। আমার সাথে অনেকজন আছে, 14 জনের মতো আছে, ওরা ওই ব্রতটা করতে চাইছে, বলছে ওই ব্রতটা কিভাবে করবে ওরা, অবিষণ্ণ করবে না কিভাবে করবে, ওটা বুঝে উঠতে পারছে না, আমাকে শুধু বলছে। আমি কি ওদেরকে বলা উচিত যে অবিষণ্ণ করো? আপনি ওদেরকে যদি ভালো করে চিনেন, আপনি যদি পরিবেশ পরিস্থিতি সব বুঝেন, তাহলে ভালো, ওয়াই নট। আপনার পরিস্থিতি শুনুন মাতাজি, আপনার পরিস্থিতি পরিবেশ আমি তো জানি না। আমি 1-1.5 ঘন্টা ক্লাস দিলাম, 1.5 ঘন্টা ক্লাস দিলাম। এরপরে আপনি যেটা বুঝেছেন আপনি করবেন। যদি না বুঝতে পারেন, আপনার আশেপাশে যে মন্দির রয়েছে মন্দিরের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের পরামর্শ নেবেন এবং যেটা ভালো বুঝবেন সেটা করবেন। দেবর্ষী নেক্সট। আমি তো বলতে পারি না যে এক্স্যাক্টলি আপনি অবিষণ্ণ করবেন কি করবেন না, সেটা আপনাকে ঠিক করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ, প্রণাম আপনার চরণে। ধন্যবাদ। বলো। হ্যাঁ প্রভু, আমি প্রতিদিন 64 মালা জপ করি, হয় কিনা জানি না, কিন্তু এখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করতে হবে
আমি যদি এখন 64 মালা না করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি করার? আর ভগবানের কাছে শুনেছি যে সবকিছুই মানে 33 সংখ্যা করতে হয়। যেমন ভগবানের চরণে তুলসী দিলে 33টি, ফুল দিলে 33টি। তো সেই ক্ষেত্রে জপটা কিভাবে আমি করব? এই 33 নাম্বারটি অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। 33 প্রদীপ, 33 রকমের ফল, 33 রকমের ফুল। জপের ক্ষেত্রে 33 শব্দটা ব্যবহার করা হয়নি। জপের ক্ষেত্রে 16, 32, 64 ইত্যাদি। তো আপনি যে প্রত্যেকদিন 64 মালা জপ করছেন, আপনি 64 মালা জপ করুন মাতাজি, খুব ভালো। আপনাকে ওই 64 থেকে 33-এ নামিয়ে আনতে হবে না। আপনি 64 মালা জপ করছেন, নামিয়ে আনবেন কেন? আপনি আরও উপরে উঠবেন, খুব ভালো। ওকে, আর কেউ আছে? প্রভু একটা প্রশ্ন আসছে মেসেজে, ওই মাতাজি প্রশ্ন করছেন যে উনি কাজ করেন এবং উনি কাজ করেন এখন কাউন্টার দিয়ে মালা জপ করেন কখনো কখনো। তো এমনি মালা দিয়ে 16 মালা করেন, কিন্তু এক্সট্রা মালা কাউন্টারে করেন। তো সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? কেন কাউন্টারে জব করবে? উনি চাকরি করেন, আসা যাওয়া করা বা চাকরির ফাঁকার মধ্যে তো মালাটা ব্যবহার করা যাচ্ছে না। উনি ইউএসএ তে থাকেন। যদি সেরকম পরিস্থিতি হয় যে আপনি সত্যিকারের তুলসী মালাতে জপ করতে পারছেন না এবং একমাত্র অবলম্বন হচ্ছে এই ক্লিকার, সেটা ভগবান গ্রহণ করবে, অসুবিধা নেই। কিন্তু যদি মালার জপ করার সুযোগ থাকে, দয়া করে তুলসী মালাতে জপ করবেন। আর যদি কোনো উপায় নেই, ঠিক আছে, ভগবান আপনার সেই সেবাটি গ্রহণ করবেন, যদি আপনি শ্রদ্ধা সহিত সেটা করেন।